প্রভা থাইল্যান্ড নিবাসী একজন পাত্র খুঁজছেন। ইবনে বতুতার ফিমেল ভার্সন। দুই নায়িকার শিডিউল দিলে সাকিব ভাইকে যে কোনো মুহূর্তে টাকা নিতে পারবো। আমি টায়ার্ড না, আমার দুই পাশে এনার্জি, মানে কি বলবো, এনার্জি বুস্ট করছে আমার। এখন শিল্পীরা ভয় পায়, স্ট্রেটলি আমি বলছি এখানে। Rinco Mané participe nata telefil. Rinco Mané participe fan furtir fil. Rinco chabale pabe awesome feel. নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। দর্শক, আমি তানজিকা আমিন চলে এসেছি আমাদের আজকের পডকাস্ট নিয়ে, যার নাম ড্রিঙ্কো প্রেজেন্টস লেটস চিল অ্যান্ড চ্যাট। তো চিল অ্যান্ড চ্যাট শুনলে তো বোঝা যায় আমরা অনেক চিল করবো আজকে আমাদের শোতে, এবং সেই সাথে তো আড্ডা দেবই। আর আড্ডা দেওয়ার জন্য নিয়ে এসেছি দুজনকে, একজন নির্মাতা এবং একজন অভিনেত্রী। তো কার পরিচয় দিয়ে শুরু করবো বুঝে উঠতে পারছি না, কারণ দুজন আমার ভীষণ ভালো লাগার, ভালোবাসার, পছন্দের মানুষ। তো স্টার্ট করি অভিনেত্রীকে দিয়ে, কারণ অভিনেত্রীরা বেশি ফেমাস। ঠিক বলেছি? ফেমাস যে আছেন আজকে আমাদের সাথে, আমার আত্মার মানুষ, আমার প্রিয় মানুষ, আপনাদের সবার ভীষণ পছন্দের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আই লাভ ইউ মোর। তুমি ম্লান হয়ে গেছো। আর যিনি আছেন তিনি নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা, সেই সাথে নাট্য নির্মাতা তপু খান। হ্যালো তপু। ভালো আছেন আপনি? আমরা ভালো আছি। তুমি কি আমাদের দুজন সুন্দরীর পাশে কি তুমি সেফ ফিল করছো? মানে তোমার কেমন লাগছে? ম্লান হয়ে গেছে বলছেন না, যে আমি আসলে দুজন সুন্দরীর এই আভায় আমি আসলেই ম্লান হয়ে গেছে। এখন চুপচাপ শুধু বসে থাকতে ভালো লাগছে। কিছু জিজ্ঞেস না করুক, আমি শুধু বসে দুজনকে দেখবো কিছুক্ষণ পর পর, দুজন আপুকে। আমার তোমাদের দুজনকে পেয়ে আমি ভীষণ খুশি। আমাকে পেয়ে তোমরা নিশ্চয়ই একই রকম খুশি? ডেফিনেটলি। আমাদের শুধু আজকে আড্ডা হবে, আর একটা ফান পার্ট আছে, গেম পার্ট, যেটা একটা সেগমেন্ট। আমরা একে অপরের ভালো কিছু খারাপ কিছু জানবো। আমরা জানি যে দুজন একসাথে, হ্যাঁ ও একদম, ওর খারাপ কিছু নাই, সব খারাপ আমার আর তোর, কারণ এমনি মেয়েরা খারাপ চারদিকে। তো ঠিক আছে, ওকে। যাই হোক, কাজ তো একসাথে অনেকগুলি হয়েছে, রাইট? নাম তো মনে নাই, কারণ এতগুলি কাজ হয়েছে। তবে তপু, ওর সাথে এতগুলি কাজ করেছো, আমার সাথে মাত্র 2টা কাজ কেন? না না আপু, মানে আমাকে তুমি একটু কম পছন্দ করো, প্রভা আপুর সাথে বেশি হয়েছে, তুমি ভুলে গেছো। 3টা? না আরো বেশি। আমার সাথে বলে 3টা কি 4টা? হ্যাঁ আসলে আচ্ছা, হ্যাঁ আর 3টা কাজ। কাজগুলো হয়েছে আসলে একটু আগে, মানে 20-এর আগে। কারণ ও তো এখন চলচ্চিত্র নির্মাতা, সাকিব খানকে নিয়ে এসে কাজ করে, এখন তো সে আমাদেরকে নিয়ে একটু কম কাজ করে না। তার জন্য না, মানে 16, 17, 18 সালের কাজগুলোতে জন্য হয়তো তোমরা ভুলে গেছো, বাট আমার মনে আছে, কারণ তোমাদের মতো গুণী অভিনেত্রী পেয়েছিলাম, তার জন্য আমি ব্লেসড ওই সময় কাজ করি। এবং কি সত্যি কথা বলতে সেই কাজগুলোর সময়গুলোকে এখন মিস করি। আমি আসলে এই পডকাস্ট শুরু হওয়ার আগে অবশ্যই আলাপ করছিলাম যে আগের সেই শুটিং এর পরিবেশ, যখন তোমাদের সাথে কাজগুলো করতাম, আমরা অপেক্ষা করতাম শুটিং এর জন্য, কখন তানজিকা আপু তুমি সেটে আসবা, কথা বলবা, একসাথে কাজ করবো, গল্প করবো, প্রভা আপু সেম। তো ওই জিনিসগুলো আসলে এখন, মানে এখন শুটিং হয়, কাজ হয়, শুধু কাজটা হয় আসলে ওই ভ্রাতৃত্বের বন্ধন, মানে কাজ নামানো নিয়ে এখন চাপটা বেশি, কাজটা নামাতে হবে, কাজটা জমা দিতে হবে, ওই জিনিসটা আসলে নাই। আমরা দেখো কত কিছু শেয়ার করতাম, লাইক আমরা সুখ দুঃখের, পরিবারের সব গল্প আমরা বসে থেকে শেয়ার করতাম। লাইক আমরা আসলে শুটিং সেটটাকে তো শুট কাজের জায়গাটা মনে হতো না। যেমন এই যে এখনো বললাম না, আমি খুব হ্যাপি, মানে ব্লেসড বলছি নিজেকে, যে তোমাদের দুজনকে আমি এখন পাচ্ছি সাথে, মানে এই কথাগুলো বলতেও পারছি। আসলে এখন অন্য জেনারেশনে কেউ এটা থাকলে হয়তো বলা যেত না, সামনাসামনি তো বলা যায় না, কথাগুলো আসলে মন খারাপ করে ফেলে। বাট এখন এই অনুষ্ঠান যারা দেখবে তারা আসলে জিনিসগুলো বুঝবে। আমাদের সেই সময়কার শুটিং, তার মানে এই না যে আমরা প্রাগৈতিহাসিক যুগে শুটিং করতাম, কিছু এই রিসেন্ট কোভিডের আগেই আসলে আমাদের ছিল। এখন তো আসলে সবাই কোয়ালিটিফুল কাজ করার জন্য একটু কম কাজ করছে। এখন যেটা হচ্ছে কি, সবাই একটু মানে যান্ত্রিক হয়ে গেছে, ইমোশনের জায়গাটা একটু কমে গেছে। তো যার কারণেই হয়তো যে গ্যাপটার কথাও বলছে, হয়তো এই গ্যাপটাও একটা কারণেই হয়েছে। প্রভা, তপুর সাথে যে কাজ করেছিস সেই এক্সপেরিয়েন্সটা শুনি। খুবই ভালো। তপু খুব আদরের, হ্যাঁ আপা এবং খুব প্যাম্পার করে তার আর্টিস্ট, খুবই। আর অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের পরিচয়, সেই জায়গা থেকে আসলে ওই যে বললো যে পরিচিত মানুষদের সাথে কাজ করতে গেলেও তো এক ধরনের কমফোর্ট জোন থাকে। ওকে, কালকে তপুর কাজ, ওকে ফাইন, হ্যাঁ মানে জানি নতুন করে কোনো আলাদা টেনশন মাথায় লাগবে না, বিকজ আমি ফুল টিমটাকে চিনি, এরকম একটা ব্যাপার ছিল। এবং খুবই ভালো ভালো কাজ হয়েছে আমাদের। তপুর কাজগুলো একটু আলাদা হয়,
ওটা আলাদা গল্প চুজ করে, যেমন সময়ের গল্প যেসব কাজগুলি হয়েছে বা এছাড়া যে 1 ঘন্টার কাজ ওর সাথে করেছে। অনেক নতুন শিল্পী উঠে এসেছে আমার ওই প্রজেক্টটা থেকে, সময় গল্প থেকে। আর প্রভাবও একটা জিনিস আমি স্পেশালি বলতে চাই, আমাদের বন্ডিংটা আসলে কেন বেশি, আমি যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করি তখন থেকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়েছে কি যে ওই সময় একটা একটা ভালো সম্পর্ক ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা খুব অন্যরকম ছিল। তো যেটা পরবর্তীতে ডিরেকশনে যখন আমি এসেছি, যখন তার সাথে কাজ হয়েছে, আমাদের পথ চলাটা আরো সুন্দর সহজ হয়েছে, একে অপরকে জানা আছে, একে অপরের নার্ভটা বোঝা আছে, সেই জন্য সহজ হয়েছে। আউটডোরে গেলে বলা যায় না যে মানুষ চেনা যায়, তো আমরা আউটডোরে কাজ করেছি ওই সময়, এবং কি ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স, ভূতের জায়গায় আউটডোর করেছি, বরিশালে একটা কাজ করলাম, সবকিছু মিলে তো আমাদের বন্ডিংটা খুব ভালো। আপুর সাথে আমিও কাজ করে মজা পাই, মানে মনে হয় যে না সেটা অনেক দায়িত্ব নেওয়া যায় না। যেমন আপুর সাথে যেটা হয় কি, উনি যখন চরিত্রটা পড়েন, প্রভাব তুমি তোমার কথা বলছি সামনে, প্রশংসাটা করছি, এটা বলা উচিত, আগে বলতাম না, কিন্তু এখন বলতে হবে, আদারওয়াইজ এই নতুন জেনারেশন জানবে না জিনিসগুলো। তো আপু আসলে নিজেই গল্পটা পড়ে 2-3টা ক্যারেক্টার লেয়ার ভেবে রাখে। তখন আমি যখন এসে বলি আপু আমি এটা ভাবছি, তুমি কি ভাবছো, তখন যে আমি তো এটা ভাবছি, আচ্ছা এটার সাথে এটা অ্যাড করো, তখন কি আমাদের জিনিসটা সহজ হয়ে যায় আর কি। এখন হচ্ছে কি শিল্পীরা তারা একটা জায়গায় তাদের মন থাকে, একটা জায়গায় তাদের মাথা থাকে, তাদের শুটিং এ থাকে তাদের দেহ, এখন সবকিছু মিলে মানে খুব চাপ হয়ে যায়। তো একটা কথা বললো যে কি কারেকশন দেওয়ার কিছু নাই, আমি বললাম মানে তুমি মেকার, ডেফিনেটলি তুমি কারেকশন দিবা, নো ম্যাটার আমি কত ভালো হই বা না। এক্স্যাক্টলি, মানে আমাকে কারেকশন দিবে, আমার থেকেও যারা সিনিয়র আর্টিস্ট তাদেরকে কারেকশন দিবে, ওর মন মতো না হলে ডেফিনেটলি আরেকটা নতুন প্যাটার্নেরও তো একটা ক্যারেক্টার স্ট্যাবলিশড হলো, তাই না? বলছে যে ও এটা করা যায় না, কেন করা যাবে না, তুমি ডেফিনেটলি তুমি তোমার যতখানি তোমার কারেকশন দেয়ার পুরোটাই আমাকে দিবে, এক্স্যাক্টলি তুমি ব্রিফ করবা, তুমি তোমার ওপিনিয়ন জানাবা, আমিও আমার ওপিনিয়নটা জানাবো। এটার বলার কারণটা কি আমি একটু খুলে বলি আপু তোমাকে। আমার যেটা বলার কারণটা কি, আমাদের নির্মাতাদের কাজটা হচ্ছে আসলে আমার যে স্বপ্নটা যেটা আমি দেখতে যাচ্ছি পর্দায়, সেটা আসলে শিল্পীকে দেখানো, আমি এটা দেখতে চাচ্ছি। যখন শিল্পী সেটা কনসিভ করে ফেলে প্রপারলি, তখন ডেলিভারিটা ভালো হয়, কিছু লাগে না। তো আমি দুজনকেই বলছি, মানে প্রভাব এবং তানজিকা আপু, তারা সবাই যে তারা তোমাদের দুজনের সাথে কাজের অভিজ্ঞতা এত সুন্দর আমার, যে তোমরা আসলে ওই জিনিসটা বুঝে ফেলো, আমার আর কিছু বলতে হয় না, কারণ তোমাদের কনসেন্ট্রেশনটা থাকে। মডেস্ট একটা ছেলে, না সত্যি আপু, লাইক ব্লকিং এর যে কাজগুলো আমরা করতাম না আপু, তখন যেটা তখন এখন আমি আমার কাজগুলো স্পেশালি করার চেষ্টা করি, তো ওই জিনিসগুলো আসলে তোমাদের সাথে করে খুব ভালো ছিল, এবং ওইটা আমাদেরও করতে ভালো লাগে। ব্লকিং এর যে ব্যাপারটা আমাদের মজা লাগে, রিহার্সাল করে নিয়ে আগে একটু পুরো, এখন ভয় পায়, একটু থিয়েট্রিক্যাল বিষয় থাকে এখানে, একদম এখন শিল্পীরা ভয় পায়, স্ট্রেটলি আমি বলছি এখানে, এখন শিল্পীরা এটা করতে ভয় পায়, মানে একবার ব্লকিংটা দিলে তাকে থেকে আল্লাহ কি করব এখান থেকে, মনে রাখতে হবে যে ওই যে কোন ব্লকে কোথায় গিয়েছে। কিছু কিছু শিল্পী আছে, রিসেন্টলি একটা কাজ করলাম, ওর নামটা বলতেও হয় এখানে, সাদিয়া নামে একটা মেয়ের সাথে কাজ করলাম, ভালো কাজ করছে সাদিয়া, আমার খুব ভালো পছন্দের অভিনেত্রী, আমার ওইগুলো পছন্দ করছে, বলে কি ভাইয়া আপনি যে কেটে কেটে শট নিচ্ছেন, এতটুকু বলে দিচ্ছেন, আমাকে আগে তো এভাবেই কাজ হতো এবং এভাবেই সবাই কাজ করে, বলে কি না এখন তো আমাদের সব বলে, সব মাস্টারে দেন, সব ক্লোজে দেন, সব পুরোটাই বোধহয় একটু লস হয়ে যায়। ইভেন আমাদের তো এনার্জি কনজিউম করে ফেলে জিনিসটা, তাই না? কারণ আমি একটা অনেক বড় সিন পুরোটাই মাস্টার দিচ্ছি, পুরোটাই ক্লোজ দিচ্ছি, পুরোটাই ওয়েজ দিচ্ছি, তখন যেটা হয় অ্যাক্টিংটা ফল করে। এখন ডিরেক্টর হয়তো ভাবে যে ওখান থেকে বেস্টটা নিয়ে আমি লাগাবো, মানে এটা আমার কাছে কিন্তু শর্ট ডিভিশন মানে একটা বড় সিকোয়েন্সের জন্য তখন কিন্তু ভালোই লাগে, যখন শর্ট ডিভিশন করে দেওয়া হয়, প্রপার সিস্টেম এক্স্যাক্টলি। যদি এরকম হয় যে ওকে আমরা এক ক্যামেরাতে, ওই যে হয় না যে একবারে আমরা শুট করলাম, আগে একটু প্রপার রিহার্সাল করে নিয়ে, ওইটাও অনেক ইন্টারেস্টিং হয়। Drinko mane protisipe nata jeli feel, Drinko mane protisipe fun furtir feel, Drinko chabale pade awesome feel. নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। আচ্ছা, এবার একটু আমরা একটা খেলায় যেতে চাই। সেই খেলাটা হচ্ছে যে, কারণ আমরা জানি গল্প যে শুরু করেছে আমার এই খেলাধুলার হবে না, হ্যাঁ, তাই মাঝখানে আমাকে ঢুকে যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে গেম, এটা হচ্ছে লেখা আছে একদিকে আমি আর উনি, আমরা হচ্ছে জিজ্ঞেস করব কে পচা। এখন যদি তপুর মনে হয় যে প্রভাপু পচা, তাহলে সে লিখবে, বলবে উনি, এইটা তুলবে। আর যদি তোর মনে হয় যে ও পচা, তুই তখন মানে আমি বা উনি, বোঝা গেছে? এত এক্সপ্লেন করতে পারবো না, ধরো তপু তো জীবনেও কিছু বলবে না, সব উনি দিয়ে দিবে নাকি? আচ্ছা যাই, আমরা শুরু করি। কে সবচেয়ে বেশি সিরিয়াস শুটিং এ? সিরিয়াস
অফকোর্স হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ না, যখন শুটিং করে। আর আমরা তো অভিনয়টা করি, আমাদেরও দায়িত্ব অনেক বেশি, বাট ওর মাথায় সব কিছু মানে আমাদের শুটিংটার পরে আর কোনো মাথা ব্যথা মাথা থাকে না, হচ্ছে এক্স্যাক্টলি। সবচেয়ে আমরা শুধু ওয়েট করি রিলিজটা, এটা সবচেয়ে হ্যাঁ, আমরা আরামদায়ক। ওয়েট করি রিলিজটা হওয়ার পর দর্শক যেন পছন্দ করে Exactly. কাজটা, এইটুকুই শেষ। বাট একজন ডিরেক্টর তো ও গড, মায়া লাগে তোমাদের জন্য, অনেক মায়া লাগে। ওকে, নেক্সট, কে নতুন ট্যালেন্টদের নিয়ে বেশি কাজ করতে চায়? ও নির্মাতা, Of course. ওই চাই। ঠিক আছে, কে কাজের ফাঁকে বেশি ফোন স্ক্রল করে? দেখো কিন্তু চোর, ও কি করতেছে একটু একবার এটা দেখার চেষ্টা করছে, করে তারপর কিন্তু ও দিচ্ছে। আসলে আমি আসলে এটা নিয়ে কিছু বলবো না কেন, আমার সে ফোন, এই জিনিসটা আমি বলতে চাই, ফোন স্ক্রল বা কথা বলে এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। আমার যে অভিনয়টুকু প্রয়োজন সেটুকু যদি আমাকে দিয়ে দেয়, যদি প্রপারলি সে কনসেন্ট্রেশন দিয়ে করতে পারে, আমি যদি হ্যাপি থাকি, তারপর সে যা ইচ্ছা করে ঝগড়া করুক, কারোর সাথে মারামারি করুক, আমার কোনো আপত্তি আমার নেই। কোনো আপত্তি এটা নাই। এটা আমি প্রত্যেকটা ডিরেক্টরের কাছে আমি এটা চাই যে এক্স্যাক্টলি যতক্ষণ পারফরমেন্স করছি, যতক্ষণ আমি যতক্ষণ কি বলে এক্স্যাক্টলি আমি প্রপার আমার ডেলিভারিটুকু দিচ্ছি, আমাকে যখন ডাকছে আমি ওই সময় আসছি কিনা, আমি আমার কাজটা করছি কিনা, এইটুকু মাথা ব্যথা থাকা উচিত হ্যাঁ, তাদের। তারপরে কি স্ক্রল করলাম না গেমস খেললাম, কি যায় আসে? আমাদের সমস্যাটা কি আপু, আমরা নিজেদের সমস্যাগুলোকে সমাধান না করে অন্যের ভুলটা খুঁজি। রাইট, তুমি যখন আমাকে বলবে যে তপু এটা তোমার এইটা একটু কারেকশন করা যায় না, আমি ওটা না করে করবো কি জানো, ফট করে তোমার একটা বলবো তুমি এটা করো নাই, দেখো মনে হয় এটা হইছে, রাইট, তখন নতুন কিছু সৃষ্টি হয় না, থেমে যায়। সুন্দর কথা বলেছো। গুরুভূমির কথা চলে না যাচ্ছে না, খুব আমরা। ভালো একটা কথা বলেছো। কে নিজের কাজ নিয়ে বেশি আত্মসমালোচনা করে? এটা আসল প্রভাব করে কাজ সিকোয়েন্সের আগে পিছে, যে ভালো হয়েছে নাকি হয় নাই, কেমন হলো নাকি একটা হলো। সিকোয়েন্স কোয়ার্টিসের সাথে সে ডিসকাস করছে, আমি এটা করব, এবং কোয়ার্টিসের সাথে বলে যে না তুমি তো এখন এটা হচ্ছে, তুমি তো এখন আমাকে মানে এইটা ডমিনেট করবা। করো, আমি তো ডমিনেট করব এখন তোমাকে, কারণ তুমি ডাউন ক্যারেক্টারটা, তুমি ভুল করেছো, আমি তো ভুল করি না। এই জিনিসগুলো নিয়ে প্রভাব খুব কনসার্ন থাকে, খুবই ওকে, কনসার্ন। গুড, এটা গুড good. সাইন। কে বেশি ট্রাভেল করতে ভালোবাসে? এটা তো এই প্রভা তো জাস্ট পাগলের মতো, ও জাস্ট ঘুরে বেড়ায়, মানে ওর ঘুরতে ভালো লাগে। এবং আমাদের থাকে না, আমরা যখন আজকে আমার হাতে কিছু টাকা এসেছে, আমি একটু জুয়েলারি কিনে ফেলবো, ও হচ্ছে চলে যাবে বাইরে ঘুরতে। ও হচ্ছে জাস্ট লাইক ইবনে বতুতার ফিমেল ভার্সন। ফিমেল ভার্সন। শুটিং এর বাইরে কোথাও দেখা হলে কে প্রথমে সেলফি নিতে পছন্দ করেন? সেলফি ব্যাপারটা আসলে এরকম না, মানে সেলফি, এখানে কেউ সেলফি পার্সন আছে কিনা যে খুব সেলফি তুলি? না, কেউ না। আমরা আসলে যেটা হয়, প্রভাবের সাথে আমার যতবারই দেখা হয়, আমরা দুজনই আসলে ওই সময়টাকে সময়টা উপভোগ উপভোগ করতে করার গল্প, চেষ্টা করি। আর চাই। ফোনে আমাদের ব্যস্ত থেকে ওই সময়টা নষ্ট করতে চাই না। এটার জন্য আমার বউ আমাকে অনেক বকে, যদিও হ্যাঁ, বউয়ের কাছে বকা খাওয়া কিন্তু হালাল জিনিস। না, হ্যাঁ, ওর এটা বকার খুব জন্য proper আজকে আমি জিনিস। পরিচালক এই হ্যাঁ, জায়গায়। সেটাই। মাশাআল্লাহ। শুটিং এর বাইরে কে নিজের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি পোস্ট করেন, মানে শুটিং এর কাজ বা শুটিং এর কিছু? I guess. হ্যাঁ, ও এটা কারণ ওর কাজ ওকে প্রমোট করতে হয়, আমাদের কাজও আমাদেরকে প্রমোট করতে হবে, ডিরেক্টরের দায়িত্ব একটু একটু comparatively বেশি, ওরা বেশি, কম্পারেটিভলি বেশি, ওরাই বেশি করে। কে গান গাইলে সবাই পালিয়ে যায়? আমি কখনো গাই নাই, বাট আমি হ্যাঁ, কারণ তুই গান গাস, তুই ভালো গান গাস, সো এটা আমি নিজেই বলেছি। কে বেশি ফানি? শুনি প্রভাব। আমি খুব সিরিয়াস থাকি। প্রভা তো ফানি, বাট প্রভা ফানি আমরা সবাই জানি, তবুও কিন্তু ফানি থাকে না, মিচকা শয়তান। মিচকা ও কিন্তু মিচকা শয়তান, মানে মিচকা ফানি থাকে না, বোঝা যায় না। হ্যাঁ, খুব হ্যাঁ। আপু Positive ওইটা way. ওইটা আসলে In a positive ওইটা way. আসলে In a positive way. মানে বোনরা টের পাবে টের না পাবে না। আসলে। সেটাই। কে চকলেট পেলে সবকিছু ভুলে যায়? তাই তুই কবে থেকে চকলেট ফ্রিক? না, না, আমার না, বাট তারপরে পছন্দ করে আর সুইট কি। টুথ, কিন্তু আমার চকলেট অত পছন্দ না। না, আমি দিয়েছিলাম বরিশাল থেকে লঞ্চ আসার সময় চকলেট, আহ, ড্রিঙ্কস। ও মনে আছে, Sweet. বাজেট গেছে না, তাই মনে আছে। গট ইট। তো আমি একটা রাত জায়গা ছিল তো, রাত জাগলো যেটা হয় চকলেট, কফি এগুলো দিলে আসলে রাত জায়গাটা ভালো হ্যাঁ, হয়। exactly. এর জন্য দিয়েছিলাম। এই জন্য আমি। বলছি। এর জন্য মানে আরো 2-3টা সিন বাকি ছিল, রাত আবার ট্রাভেল করে হচ্ছিল, লঞ্চে oh আসতে হবে, my God, বৃষ্টি, হ্যাঁ, সবকিছু মিলে তখন কিছু বলে আমি কি আপু ওই যে মানে কফি ফ্র্যাঙ্কি চকলেট হয়ে গেছিস মনে হয়, কাজের কিছু চাপ বলে বা নাই কিছু সে, একটা নিজে আমি থেকে পাঠাইছি দিয়েছে। যে আপু চকলেট কফিটা খাও তাহলে ভালো লাগবে, আর কোনো কথাই উত্তর রিপ্লাই আসে না। একদিনই আমি ভয় পেয়েছিলাম, কারণ ওই দিন ভূতের ভয় লাগছিল, কারণ আচ্ছা। শতাব্দীদা ভূত এফএম শুনতেছিল। ও, ক্রেজি, লাইক নো, তখন এমন একটা এই গল্প জায়গা, তখন এটা গল্প বলতো হন্টেড যে প্লেস, এমনিতে একদম কেমন Haunted যেন একটা, place? হ্যাঁ, আর সেখানে সে ভূত এফএম শুনতেছিল। ওই দিন আমি ভয় শতাব্দীদার আর কাজ ও নাই, God. ওই সময় বসে থেকে এবং ভূত তার FM একটা গল্প শুনছে। বলি, আমরা খুঁজছি তাকে শটের আগে কোথায়, সে বৃষ্টি হচ্ছে দেখি মাটির মধ্যে সেটা পলিথিন মানে পেঁচিয়ে ঘুমাচ্ছে, মানে তার পক্ষে ফ্লোরের মধ্যে, সম্ভব। Exactly, তার শতাব্দীদার পক্ষে পক্ষে মাটির সম্ভব। মধ্যে, মানে হচ্ছে বস্তা পড়ে আছে, একটা বৃষ্টি পড়ছে সে পলিথিনের উপরে। আমার ভীষণ ওটাই। পছন্দের একজন হ্যাঁ, আমার খুব আমাদের পছন্দের মানুষ। আমাদের খুবই সবার পছন্দের। দাদা, তোমাকে ভালোবাসি আমরা ভীষণ, সবাই। হ্যাঁ, আমরা ভীষণ ভালোবাসি তোমাকে, আমরা সবসময় চাই তুমি অনেক ভালো ভালো কাজ করো। একটা ব্রেক নেই, টায়ার্ড হয়ে গেছি।
পানি খাওয়ার ব্রেক। আমি টায়ার্ড না, আমার দুই পাশে এনার্জি, মানে কি বলবো, এনার্জি বুস্ট করছে আমার সবকিছু। আচ্ছা, একটা ব্রেক নিয়ে এসে তারপরে আমরা আড্ডা দিচ্ছি। দর্শক নিব খুব ছোট্ট একটি ব্রেক ড্রিঙ্কো প্রেজেন্টস লেটস চিল এন্ড চ্যাট থেকে। Drinko mane protisipe nata jailer feel. Drinko mane protisipe fun furtir feel. Drinko chabale pade awesome feel. নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। ব্রেক শেষ, ফিরে এলাম আবারও ড্রিঙ্কো প্রেজেন্টস লেটস চিল অ্যান্ড চ্যাটে। আরেকটা গেম শো খেলি যেখানে তোমাদেরকে নিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কিছু কথা আছে, রিউমার। হ্যাঁ, এখন সততার সাথে মানে বলতে হবে যে রিউমারগুলি সত্যি নাকি মিথ্যা। এখন দেখবো সততার প্রমাণ হবে, পরিচয়। ঠিক আছে? ওর নামে কোনো রিউমার নাই, ওর নামে কোনো রিউমার নাই। চলো আমরা যাই। সাকিব খান 2030-এর আগে ফ্রি নাই, তাই তপু খান কোনো সিনেমা বানাচ্ছেন না। না, এটা রিউমার, সত্য না। এই দুই নায়িকার শিডিউল দিলে সাকিব ভাইকে আমি যে কোনো মুহূর্তে তাকে নিয়ে সিনেমা করব। মানে কত বড়, মানে আর বললাম না, এটা তো দর্শক থাক, পচা কথা বললে এনিওয়ে বললাম না। তুমি একটা দুষ্ট ছেলে। হ্যাঁ, রণবীর কাপুর হিরো না হলে প্রভা কাজ করবেন না। রিউমার, রিউমার অফ কোর্স রিউমার না। প্রভাব হিরো ওর ক্রিয়েট করে, রণবীর কাপুর চাইবে। হ্যাঁ, ও ইয়েস, প্রভাব হিরো ক্রিয়েট করে, একটা ছেলে প্রভাবের সাথে অভিনয় করে হিরো হয়, সেই হিরো হয়ে যায়। Oh, গুড wow, ওয়ান, nice. ভেরি নাইস। ফুচকার লোভ দেখিয়ে প্রভাকে সহজেই কিডন্যাপ করে ফেলা যাবে। কুড বি। Could be. আর কি কি লোভ দেখানো যায় খাবারের দিক থেকে? প্রভার ভীষণ পছন্দের খাবার আই গেস চটপটি ফুচকা। চটপটি আমাদের মেয়েদের এটাই রে, চটপটি আর ফুচকা। আচ্ছা, গেল। তপু খান নতুন গাড়ি কিনেন না কারণ প্রভা তাকে তার গাড়িতে লিফট দেন। ও মাই গড। হ্যাঁ, বোনের গাড়িতে ভাই তো চড়তেই পারে, কিন্তু এটা রিউমার, সত্যি নাই। তপুর আছে, গাড়ি গাড়ি আছে। আছে। তপুর গাড়ি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব জলদি প্রভার পপ অ্যালবাম রিলিজ পাচ্ছে। না, আচ্ছা, কেন পাচ্ছে না? গানটা তো তুই গাইতে পারিস। কিন্তু মানে আমি জানি না, বাট না, এরকম না। And ভালো করে। আমরা একটা ভালো নাটক করে। দেখছিলাম, প্রায় রকস্টার নাম ছিল নাটকটার, ওর মধ্যে প্রভাব হচ্ছে মিউজিশিয়ান থাকে। Musician থাকে। ভালো ছিল নাটকটা। মানে আমার যদি গলায় তোর মতো মানে ও তো অনেক ভালো গায়, মিনিমাম শুট থাকতো, আমি 10টা অ্যালবাম রিলিজ দিয়ে ফেলতাম। মনে হয় তারপরে যখন স্টুডিওর সামনে যায় লাইক ও আসলেই তো অনেক টাফ। টাফ। আসলে যেটা পারে সেটাই সে করে আর কি, ব্যাপারটা এরকম। তপু জিমে ভর্তি হয়েছেন কারণ তার নতুন সিনেমায় তিনি ভিলেনের রোল করবেন। না, আমি জিমে কখনোই ভর্তি হই নাই এবং হবও না। আমার জায়গাটা পছন্দ না, লস্ট অফ এনার্জি মনে পছন্দ না। আমি আচ্ছা, যদি বুঝছি। ডায়েট করে ঠিকঠাক থাকতে পারি তাহলে ওখানে গিয়ে কেন মানে এরকমটা করব? আমি প্রপার লাইফ নাকি তোমার ওয়াইফ চায় না তুমি জিমে যাবে, আমার তুমি ওয়াইফ অন্য জিম করে, মেয়েরা রেগুলার জিম দেখবে? করে। ও, আর জিম তো আলাদাও হয়, আলাদাও হয়, আমি আচ্ছা। চাই না, আমার পছন্দ না। আমি জিমে যাওয়া, ড্রাইভ করে এগুলো পছন্দ করি না কখনোই। আচ্ছা। ড্রাইভ Drive করে করে gym-এ জিমে না, এটা কোনো কথা? না, না, ওকে, আমি একদমই করি ওকে, না। ফাইন। পারে না আসলে, না, না, সত্যি কথা পারে না, বা ভয় পায়। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে যদি নিজের গাড়িতে কিছু একটা করে ফেলে সেই ভয়েও গাড়ি নেবে। আমি পারি কিন্তু করি না। ওকে। প্রভা থাই ফুড এত ভালোবাসেন যে তিনি বর্তমানে থাইল্যান্ড নিবাসী পাত্র খুঁজছেন নিজের জন্য। প্রপার ওরা রিল করার জন্য জিনিস পাইছে। প্রভা থাইল্যান্ড নিবাসী একজন পাত্র খুঁজছেন। থাইল্যান্ডে যারা আছেন প্লিজ ড্রপ ইওর সিভি। মানে পাত্র ছাড়া কি থাই ফুড খাওয়া যাবে না? গিয়ে একবার থাই ফুড খেয়ে আসলাম, ওইখানকার ছেলে কেন লাগবে? ওখানে ছেলে কেন আর লাগবে? ফার্স্ট ওয়ার্ল্ড থেকে কে আপু থার্ড ওয়ার্ল্ডে আসে? Third থাইল্যান্ড না, থার্ড ওয়ার্ল্ড, থাইল্যান্ড তো ইউএসএ তে যায়। থাইল্যান্ড যে কোনো সময়ের জন্য খুবই আমাদের লোভনীয় পছন্দের, একটা আমাদের পছন্দের জায়গা। ডেফিনেটলি আমার মানে যদি হয় না যে এরকম অপরচুনিটি থাকতো যে ওখানেও থাকা যাবে, তাহলে বোধহয় আমরা ওখানেই সবাই চাইতাম, ওখানেই ওখানেই থাকতাম থাকতাম। আর কি। ডিরেক্টরদের জন্য না, Shopping- কারণ আমরা শুটিং করি তো আমাদের কষ্ট হয়। অনেক আর্টিস্ট তো pain। অভিনয় করে, তারপরে রিল্যাক্স, আমাদের তো অনেক কাজ করতে আচ্ছা, হয়। কিন্তু এখন আমাদেরকে একটু পচা কথা বলছে, অ্যাজ ইফ না, আমরা শুধু অভিনয় যে করে অনেক আমাদের কষ্ট হয় না। বাট না, কষ্ট থাইল্যান্ডে হয়, যেটা কিন্তু- সবচেয়ে ভালো ফুড অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা ঠিক। ফ্রুট, থাই ফুড, খাবার এটা তো সবকিছু সব সস্তা, আমাদের হ্যাঁ। বাজেটের মধ্যে কুলায় আর কি, সেই জন্য থাইল্যান্ড আমাদের পছন্দ। তপু খান বারবার নেপালি শুটিং ফেলেন শুধু নেপালি মোমো খাবার জন্য। ইউ লাইক মোমো? না, আমি মোমো খাই না, অত বেশি পছন্দ করি না মোমো। যার খাওয়ার সেই খাইতো, এখন খেতে পারছে না, ওটা বলে লাভ নাই। কেন এই রাইটার লিটালিক্স আমি জানি সেটা। আচ্ছা, ওকে। ওর কাছে একটা আমার তোমার দুজনেরই প্রশ্ন। জি। এত পছন্দের আমাদের সবার অভিনেত্রী, আমাদের সবার পুরো বাংলাদেশের, হঠাৎ করে গায়েব কেন? কেন প্রভা স্ক্রিনে নাই? এটা আমাদের দুজনেরই প্রশ্ন, আমি তোকে বলছি। আমার ওই প্যান্ডেমিকের পরে আর এত কষ্ট করতে ইচ্ছা করছিল না, মানে অনেক কাজ করেছি, অনেক অনেক মনে হচ্ছে যে একটু ব্রেক নেই, একটু। আর এটা তো একটা আমি বলি যে ইটস কল 9 to 4 জব। তুমি যাও শুটিং এ, তারপরে তুমি কবে বাসায় back করছো আসবে এটার জানো না। কোনো নিশ্চয়তা নেই।
এত কষ্ট তখন করতে ইচ্ছা করতো না, যেহেতু বাসায় থেকে একটা কমফোর্ট জোন হয়ে গিয়েছিল, সেটা একটা বড় রিজন। আর হচ্ছে যে শুটিং এর পরিবেশটা মানে একটু বোধহয় চেঞ্জ হয়েছে, মানে একটু না অনেক, নিজের প্রথমেও বলছিল অনেকখানি চেঞ্জ হয়েছে। মানে আমি নতুন কিছুকে ওয়েলকাম সবসময় করি, মানে এটাকে কি বলে, যুগের সাথে তাল মিলিয়ে চলাটা উচিত আমাদের, মানে স্রোতে গাও ভাসিয়ে দেওয়া উচিত না, কিন্তু সামহাও আমার মনে হচ্ছিল যে জায়গাটাতে আমি আসলে খুব একটা অ্যাডজাস্ট করতে পারছি না, এরকম একটা ব্যাপার ছিল। বাট একটু গ্যাপের পরে হলো কি যে মিস করছি, মানে এক্স্যাক্টলি কি মানে আমাদের সাথে আমাদের গল্প, ধর যে একটা সিকোয়েন্স হচ্ছে না, তারপরে যে এই যে ঘন্টার পর ঘন্টা তোর সাথে আমার গল্প বা অন্য কোয়ার্টি যাদেরকে পছন্দ, এই আরামের গল্পগুলো কিন্তু মানে ইন জেনারেল মানুষদের আসলে বোঝারও কথা না, সো ওইগুলো আর কি অনেক মিস করতাম, শুটিং এর এনভায়রনমেন্ট মিস করতাম এই আর কি। তারপরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আবার আরেকটু ধৈর্য ধরে শুরু করি। তার মানে কি আমরা পাচ্ছি প্রভাবের কাজ শুরু করছি, ডেফিনেটলি খুব দ্রুতই কাজ করছি, আমরাও করছি একসাথে, সেখানে পরিকল্পনা হচ্ছে। হ্যাঁ, কাজ শুরু করেছি খুবই অল্প অল্প করে, বেবি স্টেপ যেটাকে বলে, মানে এই যে একটা গ্যাপের পরে আবার নতুন করে আবার স্টার্ট করতে হয়। আর যদিও ও অনেক বড় অভিনেত্রী, ওর জন্য সকল দরজা খোলা, সিনেমা, ওটিটি, নাটক সবকিছুই খোলা। তপুর সিনেমা কবে দেখছি আমরা? আমার সিনেমা গত বছরই হওয়ার কথা ছিল, কিন্তু আসলে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটু সমস্যা তৈরি হয়েছে, এজন্য আমরা একটু পোস্টপোন করেছি। ইনশাআল্লাহ এবছরই শুরু করে ফেলবো। আচ্ছা, দুজন আমার ভীষণ পছন্দের মানুষ, তোমরা ভালোবাসার মানুষ, তোমাদের জন্য আমি মন থেকে দোয়া করি, প্রাণ ভরা দোয়া, তোমরা তোমাদের জীবনটা সুন্দরভাবে চালিয়ে নাও, সফল হও, যে যে কাজ করতে চাও সে কাজে সফল হও। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু ভালোবাসা দাও। তুমি অনেক ভালো থাকো, তুমি এরকম সবসময় এরকম সুন্দর সুন্দর মানে থাকো। আমি বারবার বলছিলাম যে ওর আই লাভ হার পার্সোনালিটি, আমার খুব ভালো লাগে, আমাকে দেখলে আমার মনে হয় যে লাইফটা অনেক অনেক এনজয় করার মতো, অনেক নাইস, অনেক পজিটিভ। আই লাভ ইউ অল। শেষ করি প্রোগ্রাম, এরপরে আমরা আবার আড্ডা দেব। দর্শক, আজকে শেষ করছি, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং নিশ্চয়ই আপনারা আমার সাথে এনজয় করেছেন। দেখা হচ্ছে আগামী পডকাস্টে।